নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে কিন্তু বিপত্তি দেখা দিয়েছে এবং জাপান থেকে দিল্লিগামী বিমানের কলকাতায় জরুরি অবতরণ। বারবার বিমান বিভ্রাটে প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার পরিষেবা। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে এই বিষয়টা নিয়ে? দেখুন, এটা জানা যাচ্ছে যে আজকে জাপানের টোকিও সংলগ্ন হানেদা বিমানবন্দর থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার AI 357 এক বিমান। সেটি যখন দিল্লির দিকে যাচ্ছিল, আচমকা মাঝ আকাশেই বিমানের কেবিনে হঠাৎ গরম লাগতে শুরু করে। অস্বস্তি বোধ করতে থাকেন বিমানে থাকা যাত্রীরা। তারপরেই কোন রকম যান্ত্রিক ত্রুটি হয়েছে বুঝতে পেরে পাইলট তড়িঘড়ি কলকাতায় বিমানটিকে জরুরি অবতরণ করে। পরে যাত্রীদের দিল্লি পৌঁছানোর ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়ার তরফে। জানা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন যে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের পর যন্ত্রাংশ পরীক্ষা করা হয়। পাশাপাশি ওই বিমানের যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য দুটো বিকল্প উপায়ের ব্যবস্থা করে তাদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করা। কিন্তু এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে ফের আতঙ্ক তৈরি হয়েছে এবং এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা নিয়েও প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। কারণ আহমেদাবাদের দুর্ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে প্রায় প্রতিদিনই এয়ার ইন্ডিয়ার বিমানে কিছু না কিছু সমস্যা হচ্ছে। প্রচুর বিমান যেগুলো মাঝ আকাশ থেকেই ফিরে আসছে, জরুরি অবতরণ করছে। শুক্রবারই মুম্বাই থেকে চেন্নাই যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে আজকের ঘটনার মতোই ঘটনা ঘটেছিল। সে সময় কেবিন থেকে পোড়া গন্ধ আসতে থাকে, ধোঁয়া বেরোনো দেখা যায়। তারপরেই বিমানটিকে ফের মুম্বাই ফিরিয়ে দেওয়া হয়েছিল। কি ঘটনা ঠিক ঘটেছিল এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। পাশাপাশি বুধবার দিনও মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বিপত্তি দেখা যায়। ওই বিমানের ডানার নিচে খড় আটকে গেছিল বলে জানা যাচ্ছে। এর ফলে প্রায় 5-6 ঘন্টা দেরি করে বিমানটি ছাড়ে। ফের আজকে এই যে ঘটনা ঘটেছে তার ফলে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করছে যে যাত্রীদের অভিযোগ যে এয়ার ইন্ডিয়া বিমান ভাড়ার দিক থেকে কোন রকম কোনো কাটছাট না করলেও যাত্রী পরিষেবার দিকে সেইভাবে নজর দেয় না, বিমানগুলো রক্ষণাবেক্ষণ হয় না। ফলে আগেও সমস্যা ছিল, কিন্তু বিমান দুর্ঘটনার পর থেকে যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ায়। বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যদিও এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত এই যে বারবার বিমান বিভ্রাট হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা হয়নি। তবে এই বিষয় নিয়ে কোম্পানির মধ্যে একটা গন্ডগোল চলছে বলেই বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে। অম্বালিকা, অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন যে ফের মাঝ আকাশে আবারও কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়েই প্রশ্ন উঠছে এবং জাপান থেকে দিল্লিগামী যে বিমান, সেই বিমানটাকে আজ জরুরি অবতরণ করা হয় কলকাতায় এবং বলা হচ্ছে কেবিনে হঠাৎ করে মাঝ আকাশে গরম লাগতে থাকে এবং যারা পাইলট ছিলেন তারা কোনো ত্রুটি রয়েছে সেটাকে মাথায় রেখে কিন্তু জরুরি অবস্থায় অবতরণ করা হয় কলকাতাতে এবং তাদের দিল্লি যাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। কিন্তু কি কারণে এই জরুরি অবস্থা হয়েছে এবং ঠিক কি অসুবিধা হয়েছিল যার কারণে জরুরি অবতরণ করতে হচ্ছে, সেই রকম কোনো কারণ কিন্তু এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়নি এবং আহমেদাবাদের এই দুর্ঘটনার পরেও পরপর যে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে সেই নিয়েও কিন্তু কোনো বিবৃতি এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দেয়া হয়নি। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।